রাজধানীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে যৌথ বাহিনী। আরো বিস্তারিত জানার চেষ্টা করছি। সংসদ ভবন এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী হিরণ খান। হিরণ, একটু জানাবেন আপনার কাছে কি তথ্য রয়েছে, কোন কোন স্থানে এরকম চেকপোস্ট বসানো হচ্ছে, আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার কার্যক্রম আপনার চোখে কিভাবে এসছে? রাশেদ, আপনি জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কিন্তু রাজধানীবাসীর মধ্যে, এবং যার কারণে কিন্তু আপনি জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আগের দিনে সংবাদ সম্মেলন করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে নিরাপত্তার চাদরের মুড়ে রাখার চেষ্টা করা হচ্ছে ঢাকাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন যৌথ বাহিনী তারা কিন্তু, আমি এখন মানিক মিয়া অ্যাভিনিউতে, এবং মানিক মিয়া অ্যাভিনিউতে এই রাস্তাটি থেকে মূলত মোহাম্মদপুর, ধানমন্ডি, শঙ্কর, হাজারীবাগ এই এলাকাগুলোতে আসলে শ্যামলী, কল্যাণপুর এই এলাকাগুলোতে আসলে যাতায়াত করেন মানুষ। আপনি দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু তারা এইভাবে তল্লাশি করছেন এবং প্রতিটি জায়গায় কিন্তু আসলে এই ধরনের চেকপোস্ট কিন্তু বসানো হয়েছে। আমরা দেখেছি বিজিপিকে দেখেছি, পুলিশকে দেখেছি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে দেখেছি, এবং সেনাবাহিনী দেখতে পাচ্ছেন যে মানিক মিয়া অ্যাভিনিউর সামনে তারা কিন্তু একদম বলা যেতে পারে শক্ত অবস্থানে রয়েছেন। এবং নিরাপত্তার যেই বিষয়গুলো নিয়ে বারবার উঠে আসছে বেশ কিছুদিন ধরে, আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি নিয়ে যে আলোচনা হচ্ছে, যেই সমালোচনা হচ্ছে, এবং সাধারণ মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে সেই আতঙ্ক লাঘবে চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা একটু আগে সাত মসজিদ রোডে ওই দিকটাতে ছিলাম, এবং সেখানেও আমরা দেখেছি যে বিজিবির একটি টহল তারা কিন্তু আসলে কাজ করছে না। আর কিছুক্ষণ পরে ডিএমপি কমিশনার তিনি 12টার দিকে সংবাদ সম্মেলন করবেন, গণমাধ্যম কথা বলবেন তাদের সাথে, এবং বিস্তারিত তথ্য বলা যেতে পারে রাজধানীকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়টি আসলে আমরা জানতে পারবো। রাশেদ। হিরণ, অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হিরণ খান মানিক মিয়া এভিনিউ থেকে।